এই পাশে কত রাস্তা থাকতে অটো রিক্সা চলতেছে, এই পাশে এই গাড়িটা যাইতে পারতেছে না এই অটো রিক্সার কারণে। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাইরে বেশি কথার কারণে অতিরিক্ত জন কথা কয়। এ বাবা ভাই রাস্তাটা সাইরালন না ভাই, রমজানের দিন রাস্তাটা সাইরালন, একটু সাইরালন না ভাই, পুরো রাস্তাটা বন্ধ করে। ভাই সাইরালন ভাই, সাইরালন। বহুত মানুষের কষ্ট হইতেছে, পুরো রাস্তাটা জ্যাম লাগাই দিছে। সাইরালন রমজানের দিন মিয়া আর কি ড্রাইভারে লাগাই দিছে, পুরো রাস্তাটা জ্যাম লাগাই দিছে। চিন্তা করেন পুরো রাস্তাটা ফাঁকা। মামা এক সাইড করে লাও না, একটু সাইড করে লাও, পুরা জ্যাম সৃষ্টি করে দিছে আর কি। এখানে কিন্তু ফাঁকা জায়গা, ওরা এই জিনিসটা বুঝে না যে আমি যাত্রীটাকে একটু সেফভাবে সাইডে নামাই। রিক্সা 3টা সারি করছে, অটোওয়ালাদের কারণে এই জ্যামটা লাগে। অটোওয়ালারাই তো লাগে। এনে হুন্ডা আছে কয়টা, এই সিরিয়ালে হুন্ডা আছে কয়টা, একটা তো নাই। দেখেন হুন্ডা কিন্তু রং সাইডে একটাও নাই। অটো লোকে ক্যাচাল, ওই যে ওইদিকে অটো লোকে ক্যাচাল লাগাই দিছে। ভাই যান। আসলে এখন এমন একটা সময় এসে পড়ছে, এই যে অটো রিক্সার কথা বলতেছি, তো অটো রিক্সা এত পরিমাণ বাড়ছে। দেখেন ওর রাস্তা কোন দিকে আর আমি যাব কোন দিক দিয়ে। তো বিষয়টা হয়েছে অটো রিক্সা এত পরিমাণ ঢাকা সিটিতে বাড়ছে, আমার দুপাশে যা দেখতে পাচ্ছেন সব অটো রিক্সা। এটা কিন্তু একটা, আর আপনি যদি কোনো কারণে হর্ন দেন ওরা চাপবে না, চাপবে তো নাই, আরও সামনের দিকে টানবে আর কি। ওকে সাইড দিয়ে আপনার চলতে হবে, এমন একটা পর্যায়ে গেছে গা। তো আমার মনে হয় বাংলাদেশ থেকে, ঢাকা সিটি থেকে অটো রিক্সা বন্ধ করে দেওয়া হোক। ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো এলাকায় চলাফেরা করতো, যেমন খিলগাঁও রেলগেট থেকে কমলাপুর, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে। আর এখন যে অটো রিক্সাগুলো দেখেন কি পরিমাণ অটো রিক্সা, তো এখন হলো সব রাস্তায় চলে। তো আমি যদি নর্মাল ফকিরে ফুল দিয়ে এখন আমি গুলিস্তান যাইতাম, তাহলে মনে করেন এই জ্যামে বসে থাকতে হইতো। আর আমি দেখেন এখন আইডিয়ালের সামনেতে যাচ্ছি, আর দেখেন এখান দিয়ে কয়টা বড় গাড়ি আছে, কয়টা বাইক আছে, কয়টা বাস আছে, আর কতগুলো রিক্সা আছে। এই জিনিসটা আপনারা ফলো করেন জাস্ট, তাহলে বুঝতে পারবেন ঢাকা সিটিতে মানুষের চেয়ে রিক্সা বেশি আর কি। এটা হওয়ার কারণ হলো দেশ গ্রাম থেকে আগে যারা মানুষের রিক্সা বা দিনমজুর ছিল, তারা একটা অটো রিক্সা নিয়ে নেমে গেছে ঢাকা শহরে। এর কারণ হলো, কারণ অনায়াসে আপনি 2000, 2500, 3000 টাকাও ইনকাম করতে পারে একটা অটো রিক্সা, যদি ওই পরিমাণ জ্যাম না হয়। সে কারণে সবাই ঢাকার প্রতি ইন্টারেস্ট অ্যান্ড ঢাকায় ঝোঁক বেশি। তো ঢাকাটাকে বিদেশ মনে করে, অ্যান্ড গাড়ি অটোরিকশা বেশি, যার কারণে এই অবস্থাটা। এই যে দেখেন এই গাড়িটা এখানে থামায় জ্যাম সৃষ্টি করছে। মামা এক সাইড করে লাও না, একটু সাইড করে লাও, পুরা জ্যাম সৃষ্টি করে দিছে আর কি। এখানে কিন্তু ফাঁকা জায়গা, ওরা এই জিনিসটা বুঝে না যে আমি যাত্রীটাকে একটু সেফভাবে সাইডে নামাই। হ্যাঁ, অটোরিকশা বন্ধ করা হোক বা আপনার নির্দিষ্ট লেন মেনে অটো রিক্সা চালানো হোক, এটা আমি দাবি করি। কারণ এত মানুষ হয়ে গেছে অটোরিকশা চালায়, তো সবাইকে কর্মসংস্থানের যে বেকারত্বের যে অবস্থা বাংলাদেশে, আসলে বন্ধ করলেও বিপদ। ডান পাশে যেমন চলে আর বাম পাশে হলো আপনার রিক্সাগুলো চলতো এক সাইড দিয়ে, তাহলে আমার কাছে মনে হয় জ্যামটা কিছু হলেও কমতো। কারণ ওরা তো লেন মানে না, যার কারণে লেন ভায়োলেশন করে। দেখেন এই পাশে কত রাস্তা থাকতে অটো রিক্সা চলতেছে এই পাশে। তো এই জিনিসটা, এই যে হাত দিয়ে ইশারা দিছে, পিছনের দিকে তাকাইছে, আমার সাথে যদি এখন একটা বাড়ি লাগতো। যাই হোক, তো ওরা লেন মেনে চালায় না, যার কারণে অটো রিক্সার কারণে ঢাকা সিটিতে জ্যাম বেশি হয়। তো যে যেভাবে পারে ঢাকা সিটিটা ওইভাবেই ব্যবহার করতেছে। কারণ ঢাকা সিটিতে আপনি একজনের সাথে একটু লাগতে যাবেন, কারণ এইখানে 64টি জেলা থেকে মানুষজন থাকে। তো
আপনি পেরে উঠবেন না কোনোভাবেই। তো এইখানে আপনাকে একটু শক্তভাবে চলতে হবে, লড়াই করে চলতে হবে, লড়াই করে বাঁচতে হবে। ঢাকা সিটিতে যদি আপনি থাকেন, বসবাস করেন। এই গাড়িটা যাইতে পারতেছে না এই অটো রিক্সার কারণে। দেখেন ও কোনোভাবে সাইড দিতেছে না। মামা এক সাইড দিয়ে যাও, এক সাইড দিয়ে যাও, তোমার পিছনে দাঁড়া রয়েছে। হ্যাঁ, যে ট্রাফিক পুলিশও রিক্সাওয়ালা ডাকতেছে আর কি। ওরা যা মন চায় ওইভাবে চলাফেরা করে। ওই যে দেখেন ওইখানে ক্যাচাল লাগাই দিছে, ওই যে অটো রিক্সাগুলো সব ডান পাশ দিয়ে ঢুকাই দিছে, দুই রাস্তায় বন্ধ করে দিছে। এটা হলো টিপু সুলতান রোড। তো আসলে এরা কোনোভাবেই নিয়ম মানতে রাজি না, কারণ এই পুরান ঢাকার এই পাশে তো এমনিতেই গ্যাঞ্জাম লেগে থাকে। তো একটা যদি উল্টাপাল্টাভাবে চলাচল করে তাহলে পুরো রাস্তাটাই ঘন্টার উপরে ঘন্টা বসে থাকতে হয়।